নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকের আমি ভিডিওতে এই বাড়িতে আবার ভেজ বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমার দুই ছেলে বিরিয়ানি খেতে গিয়ে কী কাণ্ড বাঁধালো। তো প্রতিদিনকার মতো সকালবেলায় পুজো দিয়ে দিচ্ছি। পুজো দেওয়ার পরে তারপরে তো জলখাবার খাওয়া হবে, তারপরে রয়েছে অন্যান্য কিছু কাজ। তারপরে এই দুপুরে বিরিয়ানি বানাবো, ভেজ বিরিয়ানি। তো বন্ধুরা দেখুন গোপালকে কত সুন্দর লাগছে। এখন গাছে এত টগর ফুল ফুটেছে, তাই গোপালকে দিয়ে সাজিয়ে দিয়েছি। সাদা গোলাপও ফুটছে, সেগুলো দিচ্ছি। প্রত্যেক দিন তো গোলাপ ফুটছে বাগানে। তো যাই হোক, পুজো দিয়ে দিচ্ছি। তারপরে কৃষ্ণকালী মায়ের জন্য মালা গেঁথে কৃষ্ণকালী মাকে মালা পরিয়ে দেব, দিয়ে ভোগ দিয়ে তারপরে চলে যাব। গিয়েই জলখাবার রেডি করব। তারপরে জলখাবার খেয়ে দিয়ে আমরা দুটো ছেলে কোচিংয়ে গেছে, কোচিং থেকে এসে সবাই মিলে জলখাবার খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে এই যে বিরিয়ানি বানাবো। তো আজকে বিরিয়ানি বানানোর কাজটা অনেকটাই শঙ্কর বাবা করছে। এই শঙ্কর বাবা আগে থেকে এই আলু সেদ্ধ করে ছাল ছাড়িয়ে রেখেছে, আর চাল ও ভিজিয়ে রাখছিল, তাকে ছেঁকে দিচ্ছে। তো আর আমি বেশি কিছু করিনি। সয়াবিন ভিজিয়ে রাখছিল, আমি সয়াবিনটা এসে ভাজছি। আর ওই চাল ভাত করার জন্য ওই জল বসিয়েও দিয়েছে। আমার শঙ্কর বাবা শুরু করেছে, আমি শেষ করব। তো এই যে বলতে বলতে আমি এই ছোটো ছোটো এই সয়াবিনগুলো খুব সুন্দর লাগে, এই যে ভাজা করেছি, এই ভাজাগুলো এত সুন্দর লাগে। তারপরে এই যে আলুটা ভেজে নিচ্ছি, এই সাদামাটাভাবে তৈরি করব। ছেলেরা এই গরমে প্রত্যেক দিন তো এই ডাল ভাত আর এই সয়াবিনের ঝোল খেতে চাইছে না, তাই এটাকে একটুকু অন্যরকমভাবে তৈরি করে দিলে যাই হোক ওরা খাবে। তো ওরা তো একদম মাছ খেতে চায় না। মাছ খাওয়া নিয়ে ঘরে প্রচুর চেঁচামেচি হয়ে যায়, মারধর হয়। তো এই যে শঙ্কর বাবা পনির কেটে দিল, তো পনির ভেজে নেব। তো ওদিকে জলটা ফুটতে শুরু করেছে, তো আমি জলের মধ্যে চাল দিয়ে দেব। চাল দিয়ে বেশি সময় তো ফোটাতে হবে না, তো চাল দিয়ে দিয়েছি, বেশি সময় ফোটাবো না। একটুকু সময় ওই 5 মিনিট ফুটলেই হয়ে যাবে, কারণ চালটা অনেক সময় ভেজানো ছিল। ভাতটা তো 80% সিদ্ধ করতে হবে, পুরোপুরি করা যাবে না। তো তারপরে আমি এই যে পনিরটা ভেজে নিচ্ছি, খুব সাদামাটাভাবে তৈরি করব। যেটা ছেলেরা পনিরের তরকারি করলে শুধু খেতে আবার চাইছে না। তো এই যে পনির ভাজছি, ওদিকে শুধু ভাতটাও আমি ঢেলে দিলাম, কারণ ভাতটাও হয়ে গেছে। সেটা আমি এই যে ঝাড়া গামলাতে করে আমি ওই ঢেলে দিয়েছি কাপড়ে করে। তো পনিরটাও ভাজা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। তো তারপরে আবার শেষে মনে হলো যে ফ্রিজে তো মটরশুঁটি রয়েছে, দুটো মটরশুঁটি ছাড়িয়ে ফেলি, ছাড়িয়ে ভেজে দিই বলে মটরশুঁটি নিয়ে এসে আবার ছাড়িয়ে ভেজে নিচ্ছি। ধনেপাতাকে খুব মিস করছি, বাড়িতে নেই, আর বাগানেও শেষ হয়ে গেছে। তো তারপরে এই যে গরম জল করে রেখেছি, সব মশলা কষে নিচ্ছি। মশলা বেশি কিছু দিইনি, ওই জিরে আর আদা, ওই দুটো এলাচ, আর এই টমেটো তো কেটে এই আলুর সঙ্গে কষানো হয়ে গেছে, আর কিছু দেওয়া হবে না। তো লঙ্কা গুঁড়ো কিছু ওই দিয়েছি মশলার সঙ্গে, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। আর সবগুলোই তো লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে সমস্ত সবগুলো ভেজে নিয়েছি। সয়াবিন, আলু, পনির এগুলো সব কষে নিয়েছি, আর জলটাও গরম করে রেখেছি। তো এই যে তারপরে মশলার মধ্যে এই যে আলু আর সয়াবিন এগুলো তুলে একটুকু ভালো করে নেড়ে নিলাম। তারপরে গরম জলটা ঢেলে দিলাম। পনিরটা যখন ফুটবে তখন দিয়ে দেব। এই যে জল ফুটছে, ঝোল ফুটতে শুরু করেছে, এবার পনিরটা দিয়ে দিচ্ছি।
তো বেশি সময় ফোটাবো না। আর এই মশলা রয়েছে, আলু তো খুব সিদ্ধ হয়ে রয়েছে, এটা তাড়াতাড়ি জমে যাবে। তো হয়ে গেলে এই একটু ওই মশলাটা রেডি করা আছে। ওই বিরিয়ানি মশলা বলতে এই আমি হচ্ছে ওই জিরে থেকে শুরু করে গোলমরিচ, তোমার হচ্ছে ধনে, তারপরে ওই এলাচ, লবঙ্গ, দারচিনি এইসব করে গুঁড়ো করে রাখা হয়েছে, সেটাই হচ্ছে যে দিয়ে দিচ্ছি। ওই আর জিরে এইসব দিয়ে দিচ্ছি, ওইটা ভেজে গুঁড়ো করা ছিল দিয়ে দিলাম। তো এই যে হয়ে গেল, সব কিছু নামিয়ে নিলাম। এবার হচ্ছে এই বিরিয়ানি বসানোর পালা ভাপে। তো আমি এই সাদামাটাভাবে এই বসাই। ছেলেরা তো ঘি খায় না, আমিও ঘিয়ের গন্ধ নিতে পারি না, তার জন্য বাড়িতে ঘি দিয়ে রান্না করা হয় না। তো তার জন্য এই যে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, হাঁড়িতে মাখিয়ে নিচ্ছি, কারণ হাঁড়িতে যাতে লেগে না যায় তার জন্য। তো মাখিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে প্রথমে এই একটুকু এই দিয়ে দেবো, এই তরকারিটা দিয়ে দেবো। ওই কষা কষা করেই তরকারি করেছি, মাখা মাখা করে এটাই নিচে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে লেয়ার গুলো সাজিয়ে দেবো, ভাত দিয়ে দেবো। তারপরে এইভাবে একের পরে এই করে সাজিয়ে দেবো। এইভাবেই বিরিয়ানি করি, মানে বাড়িতে ছেলেরা পছন্দ করে, যেটাই আমি বলি যেটাই পছন্দ করে। তো একটু সময় যায়, এইগুলো সাদামাটাভাবে ঝোল ভাত করলে তাড়াতাড়ি হয়ে যায়, বা একটু মাছের ঝোল ভাত করলে তাড়াতাড়ি হয়ে গেল। তো এগুলো করতে দেরি হয়। তো তো এই যে বলতে বলতে আমার পুরোটা সাজানো হয়ে গেছে। তো আমি যে এদিকে কড়াও শেষ করে দিয়েছি আর ভাতও শেষ করে দিয়েছি, সমস্ত লেয়ার সাজিয়ে সুন্দর করে। এই যে এবার ঢাকনা দিয়ে বসিয়ে দেব, গ্যাসের উপরে বসিয়ে দেব। এই যে আমি যাতে মানে এটা না, ভাপটা না বেরোতে পারে তার জন্য নোড়াটা চাপিয়ে দিলাম ভালো করে দিয়ে। ওই ঘড়িতে এখন বাজে 1টা 15। তো আমি ওই 1টা 15 ওই খুব 1-2 মিনিট আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি 1-2 মিনিট বেশি তাপ দেওয়ার পরে তারপরে আমি একদম লো ফ্লেম করে দেবো। লো ফ্লেম করে প্রায় আমি ওই 15 থেকে 20 মিনিট মতো রাখবো, তারপরে নামিয়ে দেবো। তো ওই রাখছিলাম ওই যা 30 হয়েছে, ওই 15তে বসেছিলাম, 30 থেকে 35 হয়েছিল। তো তখন নামিয়ে দিলাম, দিয়ে এই যে খাওয়ার জন্য তারা রেডি হয়ে গেছে, সবাইকে দিয়ে দেবো। তো শঙ্কর বাবা আজকের বাড়িতে খাবে না, নিমন্ত্রণ বাড়ি রয়েছে, খাবে। তো আমার ভাগনা বাড়িতে এসছে, ছোটো ভাগনা, তাকে দেবো। তো আমার ছোটো ছেলে বলছে আমাকে আগে দাও, তাকে দিয়ে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, তাকে এসে তো ছোটো, তার আবদারটা আগে শুনতে হবে, না শুনলে এখন বলছে মা গন্ধ ছড়িয়েছে বিরিয়ানি, তাড়াতাড়ি আমাকে দাও। তাকে দিচ্ছি। তারপরে আমার এই যে ভাগনা বসছে, ভাগনাকে দেবো। ভাগনা তো এই মটন মানে চিকেন বিরিয়ানি এইসব খেয়েছে, কিন্তু এই ভেজ বিরিয়ানি খায়নি। তো শুভ্রকে বলছে ভালো হয়েছে। তো আমি বলছি যে আজকের আমার ধরে ভেজ বিরিয়ানি খাও, আমার ঘরে তো আর তোমাদের ঘরের মতো এগুলোই হয় না বলে ভাগনাকে দিচ্ছি যে তুমি খেয়ে দেখো। আর আজকের কিছুই করা হয়নি। আর এদিকে তো রয়েছে আজকে সোমবার, বাড়িতে নিরামিষ হয়, শঙ্কর বাবাও বাড়িতে নেই। সোমবারে তো নিরামিষই খাওয়া হয়, ভোলে বাবার বার, নিরামিষ হয়। শঙ্কর বাবা তো নিমন্ত্রণ বাড়ি খেতে চলে গেছে ওই মহাপ্রভু সেবাতে। তো তার জন্য ওই যে এই 3জন খেতে বসছে। তো শঙ্কু শেষে বসলো, শঙ্কুকে খেতে দিলাম। শঙ্কু আলুগুলো ভেঙে দেখাচ্ছে, মা আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি বলে হ্যাঁ আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে বলে এই যে ওরা মজা করে খাচ্ছিল। তো যেটা বলছিলাম যে দুজন বেশ সবাই টিভি চালিয়েছে, টিভির দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছিল, কোনো কিছু সমস্যা ছিল না।
তো বলছে যে হ্যাঁ ভালো হয়েছে। তো আমি বলছি আমি তোদের দিয়ে আমিও দুটো খেয়ে নেব, বেলা অনেকটা হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো তারপরে দুজন টিভি দেখতে দেখতে দুজনের মধ্যে একটু গণ্ডগোল লেগে গেল। মানে এই দু ভাই একটুকু একটুকু রহস্য করে ফেললো যে ভাইয়ের পাত থেকে আমি ওই পনিরটা রয়েছে পনিরটা নিয়ে নিই। ভাই অন্যদিকে তাকিয়ে রয়েছে, ভাই বুঝতে পারবে না, কিন্তু শুভ্র দেখতে পেয়েছে যে তার পনিরটা নিয়ে নিয়েছে। এই নিয়ে দু লোকের এই লেগে গেছে টানাটানি। এই নিয়ে মানে ছোট ব্যাপারটাকে আবার এই মারামারি লেগে গেল দুজনের। এই খেতে বসে জল গ্লাস গ্লাস ফেলে জল টল ফেলে দুজনের মারামারি শুরু করে দিয়েছে। তো বাড়িতে এরকম দুষ্টু ছেলেরা থাকলে তো এরকম হয়। প্রায় এদের মারামারি সামলাতে নাজেহাল অবস্থা। খাওয়ার সময়, শোয়ার সময়, পড়ার সময়, কাজে সময় কাটে। তো এই যে আমার ভাবনা থাকছে, তো ভিডিওটা এই পর্যন্ত।